নমস্কার। আমাদের আজকের গল্প শ্মশানের বাঁশি। সেই ঘটনার কথা আজও ভুলতে পারিনি। বহু বছর কেটে গেছে। শহরের কোলাহল, মানুষের ভিড়, কাজের চাপ, সবকিছুর মাঝেও মাঝে মধ্যেই গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। জানলার বাইরে বাতাসে বাঁশপাতা নড়ে উঠলেই আমার মনে পড়ে যায় নদিয়ার সেই ছোট্ট গ্রামটার কথা, আর সেই অভিশপ্ত বাঁশির সুর। ঘটনাটা তখনকার, যখন আমি কলেজের পড়া শেষ করে খানিকটা অবসর জীবন কাটাচ্ছিলাম। আমার বন্ধু সুরেশ মজুমদার বারবার বলছিল তাদের গ্রামে কয়েকদিন বেড়াতে যেতে। শহরের ধোঁয়া আর কোলাহল থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। গ্রামের নাম গোপীনাথপুর। ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, সরু কাঁচা রাস্তা, বাঁশঝাড়, পুকুর আর পুরনো মাটির বাড়ি। বিকেলের দিকে গ্রামের ওপর একটা অদ্ভুত সোনালি আলো নেমে আসতো। দূরে তালগাছের মাথায় শালিক বসে ডাকতো, আর গরুগুলো ধীরে ধীরে মাঠ থেকে ফিরতো। প্রথম ৩-৪ দিন বেশ ভালোই কাটলো। গ্রামের লোকজন খুব সহজ সরল। সন্ধে হলেই সবাই উঠোনে বসে গল্প করে, কেউ হুকো টানে আর কেউ কীর্তন গায়। কিন্তু তারপরেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সূর্য ডোবার পর গ্রামের পরিবেশ যেন বদলে যায়। লোকজন খুব তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেয়। বিশেষ করে গ্রামের পশ্চিম দিকের রাস্তা দিয়ে কেউ যায় না। ওই দিকেই ছিল পুরনো শ্মশান। প্রথমে ব্যাপারটা গুরুত্ব দিইনি, কিন্তু একদিন সন্ধ্যায় চায়ের কাপ হাতে উঠোনে বসে থাকতে থাকতেই শুনলাম দুজন বৃদ্ধ নিচু গলায় কথা বলছেন। একজন বলছেন, গত অমাবস্যাতেও নাকি বাঁশির শব্দ শোনা গেছে। অন্যজন সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠে বললেন। আরে আরে চুপ করুন দাদা, সন্ধ্যার পরে সব কথা বলতে নেই। আমি হেসে ফেললাম। সুরেশ আমার দিকে তাকিয়ে বলল, তুই হাসছিস, কিন্তু গ্রামের লোকেরা কিন্তু ব্যাপারটাকে সত্যিই খুব ভয় পায়। আমি বললাম। বাঁশির শব্দে আবার কিসের ভয়? সুরেশ একটু চুপ থেকে বলল, রাত 12টার পরে শ্মশানের দিক থেকে একটা বাঁশির সুর ভেসে আসে। যে সেই সুরের পেছনে গেছে, সে আর আগের মতো ফেরেনি। আমি মুচকি হেসে বললাম। তাহলে নিশ্চয়ই কোনো চোর ডাকাতের কাণ্ড। সুরেশ মাথা নাড়ল। তাহলে নিতাই কাকার কি হয়েছিল? কি হয়েছিল? সুরেশ ধীরে ধীরে বলল, গত বছর উনি বাঁশির সুর শুনে বেরিয়েছিলেন। ভোরবেলা ওনাকে শ্মশানের কাছে পাওয়া যায়। তারপর থেকে উনি ঠিকমতো কথাই বলতে পারেন না, শুধু মাঝে মাঝে বলেন ওর পা উল্টো ছিল। কথাটা শুনে একটু অস্বস্তি হলেও আমি সেটা প্রকাশ করলাম না, বরং মনে মনে ঠিক করলাম ব্যাপারটা শেষ দেখে ছাড়ব। সেই দিনটা ছিল অমাবস্যা। সন্ধ্যার পর থেকেই আকাশ ভারী হয়ে উঠল। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের চারপাশে একটা চাপা নিস্তব্ধতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাতাসে শীতলতা বাড়তে লাগলো। আমি খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে বই পড়ছিলাম। বাইরে তখন শুধুই ঝিঝি পোকার ডাক। রাত তখন প্রায় 12:30। হঠাৎ একটা বাঁশির সুর ভেসে এলো। সুরটা খুব স্পষ্ট নয়, কিন্তু কেমন যেন অদ্ভুত। মনে হলো দূরে কোথাও কেউ একা বসে গভীর দুঃখ নিয়ে বাঁশি বাজাচ্ছে। সুরের মধ্যে এমন একটা টান ছিল যা উপেক্ষা করা অসম্ভব। আমি উঠে জানলার কাছে গেলাম। দূরের অন্ধকারে যেন সুরটা ভেসে আসছে শ্মশানের দিক থেকে। ঠিক তখন দরজার বাইরে সুরেশের গলা শোনা গেল। শুনতে পাচ্ছিস? আমি দরজা খুলতেই দেখলাম সুরেশের মুখ ফ্যাকাশে। সে চাপা গলায় বলল। আজ বাইরে যাস না। আমি হেসে বললাম। এই সুযোগ ছাড়া যায় নাকি? সে আমার হাত চেপে ধরল। মজা করিস না, গ্রামে লোকেরা অকারণে কিন্তু ভয় পায় না। কিন্তু তখন আমার মাথায় কৌতূহল ভয়ের চেয়ে অনেক বেশি চেপে বসেছে। আমি একটা হ্যারিকেন জ্বালিয়ে গায়ে চাদর চাপিয়ে ঠিকই বেরিয়ে পড়লাম। গ্রামের পথগুলো তখন সম্পূর্ণ ফাঁকা। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। তারপর আবার সব চুপ। আমি যত পশ্চিমের দিকে এগোতে লাগলাম, ততই বাঁশির সুরটা স্পষ্ট হতে লাগলো। রাস্তার দুধারে ঘন বাঁশঝাড়। বাতাস লাগলেই বাঁশগুলো একে অপরের সঙ্গে ঘষা খেয়ে কটকট শব্দ করছে। মাঝে মাঝে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যেই কেউ যেন আমাকে অনুসরণ করছে।
আমি কয়েকবার পিছন ফিরেও তাকালাম, কেউ নেই। শুধু হারিকেনের আলোয় নিজের ছায়াটাকে কাঁপতে দেখলাম। শ্মশানের কাছে পৌঁছাতেই একটা ঠান্ডা বাতাস আমার শরীর কাঁপিয়ে দিল। জায়গাটা ভয়ঙ্কর নির্জন। এদিক ওদিক আধপোড়া কাঠ পড়ে আছে, পুরনো চিতার ছাই বাতাসে উঠছে। বিশাল একটা বটগাছ শ্মশানের মাঝখানে অন্ধকার হয়ে দাঁড়িয়ে, আর সেই গাছের নিচেই আমি তাকে দেখলাম। একটা লম্বা রোগা মানুষ, গায়ে ময়লা সাদা ধুতি, মাথা তার নিচু, হাতে একটা বাঁশি। লোকটা ধীরে ধীরে বাঁশি বাজাচ্ছিল। সুরটা শুনে আমার বুকের ভেতর কেমন একটা অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছিল। আমি সাহস করে বললাম, কে আপনি? লোকটা থামলো না, বরং ধীরে ধীরে শ্মশানের ভেতরে হাঁটতে লাগলো। অদ্ভুতভাবে আমিও তার পেছনে হাঁটা শুরু করলাম, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হারিকেনের আলোয় হঠাৎ আমার চোখ পড়ল তার পায়ের দিকে, আর সঙ্গে সঙ্গে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটার পা উল্টো। আমি থমকে দাঁড়ালাম। ঠিক তখনই বাঁশির সুরটাও থেমে গেল। চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে এলো, যেন এই পৃথিবীতে আর একটাও শব্দ নেই। লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। হারিকেনের কাপা আলোয় তার মুখটা স্পষ্ট হলো, আর সেই মুখ দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। লোকটার চোখ নেই, দুটো কালো ফাঁকা গর্ত। ঠোঁটের কোণে এক অস্বাভাবিক লম্বা হাসি। সে কর্কশ গলায় বলল, অনেক দিন পর কেউ এলো। আমি কথা বলতে পারলাম না। লোকটা আরো এক পায়ে গিয়ে এলো। বাঁশির সুর শুনে সবাই আসে, কিন্তু কেউ ফিরতে চায় না। এই বলে সে হাত বাড়ালো। তার হাত মানুষের হাত নয়, শুকনো কঙ্কালের মতন। ঠিক তখনই আমার হারিকেনের আলোটা তপ করে নিভে গেল। চারিদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে হঠাৎ করেই যেন শত মানুষের ফিসফিসানি শুনতে পেলাম। কেউ যেন কাঁদছে, কেউ চাপা গলায় বলছে, ফিরে যা। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে আবার সেই বাঁশির সুর, কিন্তু এবার সেই সুরে কোনো দুঃখ নেই, ছিল ভয়ঙ্কর রাগ। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল কেউ যেন ঠিক আমারই পেছনে ছুটছে। আমি কাদায় পিছলে পড়ে গেলাম। মুখ থুবড়ে পড়তেই কানের কাছে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। তারপর আবার একটা ফিসফিসানি। আবার আসবে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা আমাকে শ্মশানের পথের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফিরতে 2 দিন সময় লেগেছিল। গ্রামের এক বৃদ্ধ পরে আমাকে বলেছিলেন, বহু বছর আগে ওই শ্মশানে এক বাঁশিওয়ালা মারা গিয়েছিলেন। লোকটা নাকি রাতের পর রাত শ্মশানে বসেই বাঁশি বাজাতো। এক অমাবস্যার রাতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বট গাছের নিচে। তারপর থেকেই নাকি মাঝে মাঝেই সেই বাঁশির সুর শোনা যায়। আমি আজও বুঝে উঠতে পারিনি সেদিন সত্যিই কি দেখেছিলাম। হয়তো সেটা আমার কল্পনা ছিল, বা হয়তো রাতের অন্ধকারে মনের ভুল, চোখের ভুল। কিন্তু আজও গভীর রাতে কোথাও কোনো শব্দ শুনতে পেলেই আমার বুকের ভেতরটা হঠাৎ বরফের মতন ঠান্ডা হয়ে যায়। আর তখনই মনে পড়ে যায় শ্মশানের সেই উল্টো পা মানুষটার ফাঁকা চোখের দৃষ্টি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।